প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর অধ্যায় 11 খনিজ সম্পদ ও জীবাশ্ম এই অধ্যায়ের যে মূল বিষয়বস্তু, যেই বিষয়বস্তুগুলো প্রায়শই পরীক্ষাতে এসে থাকে, তো আমরা ওই মুখ্য বিষয়গুলোকে নিয়ে আজকে আলোচনা করব। তো এই অধ্যায়ের মুখ্য যে বিষয়বস্তুটা সেটা হচ্ছে যে হাইড্রোকার্বন। তো এই হাইড্রোকার্বনটা মূলত কি? হাইড্রোকার্বনটা হচ্ছে হাইড্রোজেন ও কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ। এই হাইড্রোজেন আর হচ্ছে যে কার্বনের সমন্বয়ে গঠিত যৌগ, অর্থাৎ সি আর এইচ থাকবে প্রত্যেকটা যৌগের মধ্যে। এটা হচ্ছে হাইড্রোকার্বনটা। তো হাইড্রোকার্বনের মধ্যে এখানে একটু ভেদাভেদ থাকবে, যেমন সম্পৃক্ত হাইড্রোকার্বন থাকবে, অসম্পৃক্ত হাইড্রোকার্বন থাকবে। তো এগুলো নিয়ে আমরা তেমন একটা আলোচনা না করে যে প্রশ্নগুলো প্রায়শই আসে ওই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো এই যে হাইড্রোকার্বনগুলো আছে, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড ও ফ্যাটি অ্যাসিড। তো আমরা কিভাবে বুঝবো কোনটা অ্যালকেন কোনটা অ্যালকিন? এগুলো বোঝার জন্য আমাদের একটা সিস্টেম থাকবে। সিস্টেমটা হচ্ছে যে প্রত্যেকটা হাইড্রোকার্বনেরই একটা চেনার উপায় আছে। যেমন অ্যালকেনের সংক্ষিপ্ত একটা রূপ আছে, যা এই অ্যালকেন কথাটা শেষে আছে এন। তারপরে অ্যালকিন, অ্যালকিন, ইন। তারপর হচ্ছে অ্যালকাইন, আইন, আইন, অ্যালকোহল, অল, অ্যালডিহাইড, আই। অ্যালডিহাইডে মূলত এটার সাথে ম্যাচ করবে না, ব্যাপারটা হবে অ্যাল। তো আমরা যখন এটা নিয়ে আলোচনা করব অ্যালডিহাইডের বিষয়টা, তখন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আছে ফ্যাটি অ্যাসিড। এটাও সেম অ্যালডিহাইডের মতো, একটু ভিন্ন। ফ্যাটি অ্যাসিড হচ্ছে ওয়িক অ্যাসিড। আমরা যতক্ষণ না এই ব্যাপারটা নিয়ে আলোচনা করব ততক্ষণ এই ব্যাপারটা একটু ঘোলাটে হবে। অ্যালকেন, অ্যালকিন এগুলোর প্রত্যেকটার একটা সাধারণ সংকেত রয়েছে, যার মাধ্যমে আমরা কোনো অ্যালকেনের সংকেত তৈরি করতে পারবো। তো সেগুলো হচ্ছে এই রকম, যেমন সাধারণ সংকেতগুলো এখানে যে অ্যালকেন যেটা আছে, এটা সাধারণ সংকেত হচ্ছে CnH2n+2। অ্যালকিন এটা হচ্ছে CnH2n। অ্যালকাইনের হচ্ছে CnH2n-2। অ্যালকোহলের হচ্ছে CnH2n+1 বন্ড OH। অ্যালডিহাইডের হচ্ছে CnH2n+1 বন্ড CHO। ফ্যাটি অ্যাসিডের হচ্ছে CnH2n+1 বন্ড COOH। তো এখানে অ্যালকেন, অ্যালকিন ও অ্যালকাইন এই তিনটার মধ্যে জাস্ট সংকেত একদম সিম্পল সংকেত, CnH2n+2, CnH2n, CnH2n-2। বাট অ্যালকোহলে, অ্যালডিহাইডে এবং ফ্যাটি অ্যাসিডে এই তিনটাতে একটু একটু হালকা ভিন্ন এগুলোর থেকে। যেমন এটার শেষে কিন্তু আমরা এখানে একটা যে উইচ, এটা মূলক দেখতেছি, যৌগমূলক। এখানে এইটার ক্ষেত্রেও সেম CHO, COOH। এই তিনটা মূলকের মাধ্যমে মূলত আমরা কনফার্ম হয়ে যাব যে এই উইচটা যখন দেখব তখন আমরা বুঝবো এটা অ্যালকোহল। যখন আমরা কোনো সংকেতের মাঝে উইচ দেখব তখন আমরা বুঝবো এটা 100% একটা অ্যালকোহল। আবার যখন এই CHOটাকে দেখব তখন বুঝবো এটা একটা অ্যালডিহাইড বা কিটোন। অ্যালডিহাইড কিন্তু আরেকটা নাম রয়েছে, যা হচ্ছে কিটোন। আবার এখানে যে ফ্যাটি অ্যাসিড রয়েছে, এটারও আরেকটা নাম রয়েছে, কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিডও বলা হয়ে থাকে। আবার এখানে যে COOH, এইটা যখন আমরা দেখবো কোনো সংকেতের মাঝে, আমরা বুঝে যাবো যে এটা 100% ফ্যাটি অ্যাসিড। আগে এখন আমরা দেখবো যে অ্যালকেনের মধ্যে কারা কারা রয়েছে। অ্যালকেনে প্রথমত হচ্ছে যে এই অ্যালকেন শ্রেণীর যেটা ক্ষুদ্রতম সরল সদস্য সেটা হচ্ছে যে মিথেন। দ্বিতীয়ত ইথেন, প্রোপেন। 4 নম্বরে হচ্ছে বিউটেন। 5 নম্বর হচ্ছে পেন্টেন। 6 নম্বর হচ্ছে হেক্সেন।
7 নাম্বার হেপটেন, 8 নাম্বার হচ্ছে অকটেন, 9 নাম্বার হচ্ছে নোনেন এবং 10 নম্বরে হচ্ছে ডেকেন। তো এই যে মিথেনটা, এইটার সংকেত কি, আমরা কতটা সংকেত মুখস্থ করে রাখবো? পসিবল না এটা। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা এই যে এখানে CnH2n+2 সাধারণ সংকেত রয়েছে অ্যালকেনের, এই সংকেতের মধ্যে n এর মানগুলোকে ব্যবহার করে করে প্রত্যেকটা অ্যালকেনের আমরা সংকেত তৈরি করব। কিভাবে করব আমরা একটু ফলো করি। এখানে মিথেনটা কিন্তু প্রথমত রয়েছে, অর্থাৎ 1 নম্বরে, 2 নম্বরে আছে ইথেন, 3 নম্বরে প্রোপেন। সো আমরা নাম্বার দিকটা যদি একটু মনে রাখি, মিথেনটা 1 নম্বরে, ইথেন 2 নম্বরে, প্রোপেন 3 নম্বরে। সো যখনই আমি এই যে সূত্রটা রয়েছে এখানে CnH2n+2, এই সূত্রের মধ্যে যদি আমি n এর মানটা 1 ইউজ করি, যেমন একটু দেখে আমি CnH2n+2, এটার ক্ষেত্রে যদি আমি হচ্ছে যে এই যেখানে n এর মান যদি 1 ইউজ করি, কারণ আমি ধরি যে মিথেনের সংকেতটা আমি তৈরি করব। সো মিথেনটা কত নম্বরে রয়েছে? মিথেনটা রয়েছে 1 নম্বরে। তাহলে আমি এখানে মিথেনের সংকেত যখন তৈরি করব, n এর মানটা 1 ইউজ করব। ওকে, H2 ইন্টু এই যে n এর মান 1 প্লাস 2, ওকে, C1, অর্থাৎ কার্বনটা একটা, তো একটা কার্বন এখানে অলরেডি আছে, সো এই 1টা এই জন্য লিখে লাগবে না। হাইড্রোজেন, এই যে 2 আর 1 আমরা যদি গুণ করি, 2 একে 2 যোগ 2 অর্থাৎ 4, CH4। কার সংকেত এটা? এই যে মিথেনের সংকেত। আমরা যদি এখন ইথেনের সংকেতটাকে তৈরি করি, আবারও এখানে দেখাই আমরা CnH2n+2। আমি এখন ইথেনের সংকেতটা তৈরি করব। কিভাবে ইথেনের সংকেতটা আমি তৈরি করব? সো আমরা দেখব অ্যালকেনের যেই সিরিয়ালটা রয়েছে, এখানে ইথেনটা কত নম্বরে আছে? ইথেন 2 নম্বরে। সো আমি কার্বনের মান, যে কার্বনের এখানে যে n এর মান আছে বা হাইড্রোজেনের যে n এর মান রয়েছে, n এর মান যদি আমি 2 ব্যবহার করি, তবে কিন্তু আমি ইথেনের সংকেতটা পেয়ে যাব। সো দেখি একটু, CnH2n, এখানে C, n এর মান কিন্তু 2 প্লাস 2, ওকে, কার্বন 2টা, হাইড্রোজেন হচ্ছে এই 2 আর 2 গুণ করি, 2 দুগুণে 4 যোগ 2 6, C2H6। তো এটা হচ্ছে ইথেনের সংকেত, C2H6। তো এইভাবে আমরা এই যে সংকেতটা আছে, অর্থাৎ এই যে এখানে যে সংকেতটা রয়েছে, এই সংকেত ব্যবহার করে আমরা প্রত্যেকটা অ্যালকেনের, লাইক মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন, নোনেন অ্যান্ড লাস্ট ডেকেন, প্রত্যেকটা অ্যালকেনের আমরা কিন্তু সংকেত তৈরি করতে পারবো। সো আমরা হচ্ছে যে এখানে মিথেন এবং ইথেন এই দুইটাকে করে দেখালাম। বাকি যে 8টা রয়েছে, এই 8টা মৌল আপনারা হচ্ছে যে বাসায়, এই 8টা যখন প্র্যাকটিস করবেন বাসাতে, যদি কোনো রকম প্রবলেম হয়, হ্যাঁ, তখন হচ্ছে যে আমার এই ট্রেন ইউর ব্রেইন যে চ্যানেল রয়েছে, এখানে কমেন্ট করবেন, তাদের মন্তব্য পোষণ করবেন, আশা করি আমি সলভ করবো।